Hello friends, hope you are doing well wherever you are right now. প্রথম প্রশ্ন, can you believe in literature, any kind of literature, whether it is romantic, realistic, natural, surreal or any genre? আপনি কি বিশ্বাস করেন কোন সাহিত্যে? বাংলা সাহিত্য, ফরাসি সাহিত্য, রাশিয়ান সাহিত্য, ইংলিশ সাহিত্য, আমেরিকান লিটারেচার থেকে শুরু করে আরাবিয়ান লিটারেচার, হাজারো ভ্যারাইটি লিটারেচার। আমি তো কোনো সাহিত্যে বিশ্বাস করি না, কারণ কোনো সাহিত্যিকের পক্ষে সম্ভব নয় বাস্তবতাকে প্রকাশ করা শব্দের মাধ্যমে, অর্থাৎ সিম্যান্টিক মিডিয়ামের মাধ্যমে, সিম্যান্টিক মেথডের মাধ্যমে, অর্থাৎ শব্দ, ওয়ার্ডস, লেটার্স, ওয়ার্ড, সেন্টেন্সেস, ক্লজেস, সিনট্যাক্স। যে মুহূর্তে লেখক বা দ্রষ্টা, দার্শনিক বা পর্যবেক্ষক বা ব্যাখ্যাকারী কোনো একটি পরিস্থিতি বা মানুষের চরিত্র বা মুভমেন্ট বা কার্যাবলীকে কোনো একটি বিশেষ দৃষ্টিভঙ্গির মাধ্যমে যে মুহূর্তে তিনি ক্যাপচার করার চেষ্টা করবেন শব্দের মাধ্যমে, সেই শব্দ এবং বাস্তবতার মধ্যবর্তী গ্যাপ হচ্ছে একটি স্পেস, যে স্পেসেই হারিয়ে যায় সেই বাস্তবতা, আর শব্দ থাকে শুধু জাস্ট একটি সেকেন্ডারি আখের ছিবড়ে। অর্থাৎ আখের ছিবড়েতে যেমন রস থাকে না, সেই আখ বিক্রেতা যেমন আখের মেশিনের মাধ্যমে সমস্ত রসকে স্কুইজ আউট করে নেন, তেমনি সেই যে অন্তর্বর্তী গ্যাপ বা ব্যবধান, অর্থাৎ রিয়ালিটি একদিকে লেখকের কাছে আছে শব্দ ভান্ডার, আর মধ্যবর্তীতে আছে স্পেস। এই স্পেসেই কিন্তু সমস্ত কিছু হারিয়ে যায়। তাই আপনি সাহিত্যে যা পড়ছেন টোটালি মিথ্যা, টোটালি কাল্পনিক, টোটালি অতিরঞ্জন, আন্ডার স্টেটমেন্ট আইদার, অর না হলে ওভার স্টেটমেন্ট হবে, আন্ডার এস্টিমেশন হবে, ওভার এস্টিমেশন হবে, হাইপারবোলিক হবে, না হলে হেজিওগ্রাফিক হবে। রিয়ালিটি অ্যাজ ইট ইজ, যা ঘটছে বাস্তবে তাকে ক্যাপচার করা কখনো শব্দের মাধ্যমে সম্ভব নয়। আর আমি যে বাস্তবতা বলছি, সেই বাস্তবতাও কিন্তু আমি প্রকাশ করছি, ব্যক্ত করছি শব্দেরই মাধ্যমে, অর্থাৎ ওয়ার্ডস এর মাধ্যমে, অর্থাৎ সিম্যান্টিক আইটেমের মাধ্যমে। এই সিম্যান্টিক জগৎটাই, অর্থাৎ শব্দের জগৎটাই হচ্ছে কিন্তু একটি মাধ্যম, যে মাধ্যমে, যে পদ্ধতিতে আমরা কোনো কিছুকে ব্যক্ত করার চেষ্টা করি। যেমন ধরুন একটি সানরাইজ, সূর্য উঠেছে, সূর্যের সৌন্দর্যে আপনি অভিভূত, আপনি কাব্যিক হয়ে গেলেন, আপনি আবেগপ্রবণ হয়ে গেলেন। এবার যে মুহূর্তে আপনি কলম ধরলেন হাতে, সেই মুহূর্তে কিন্তু আপনি বাস্তবতা থেকে হারিয়ে গেলেন। আপনার কবিতায় বা রাইটিং এ বা প্রবন্ধে বা সাহিত্যে সেই সৌন্দর্যের স্বাদ কিন্তু নেই, কারণ সেখানে রিয়ালিটি ইজ লস্ট ইন দ্য প্রসেস অফ রাইটিং ডাউন দেম অন ইয়োর রাইটিং প্যাড। একইভাবে আপনি যে কোনো মেকানিক্যাল ডিভাইসেস এর মাধ্যমে, যেমন সেটা ক্যামেরা হতে পারে, আপনি যা খুশি আনতে পারেন, রিয়ালিটিকে ক্যাপচার করে আপনি কিন্তু এবার এক্সিবিশন করছেন, প্রদর্শন করছেন, দেখাচ্ছেন, ইউটিউব করছেন, ফেসবুক দেখাচ্ছেন। যে মুহূর্তে আপনি ক্যাপচার করলেন, ক্যামেরার ক্ষমতা নেই রিয়ালিটিকে ক্যাপচার করার, কারণ রিয়ালিটি এবং ক্যামেরার মধ্যবর্তী যে গ্যাপ, অন্তর্বর্তী যে গ্যাপ, ইন্টারিম যে গ্যাপ, ইন বিটুইন যে গ্যাপ অবস্থা, সেই অবস্থায় বাস্তবতা আবার হারিয়ে যায়। তাই ক্যামেরায় আপনি যা পেলেন তা হলো উচ্ছিষ্ট বাস্তবতার রেসিডুয়াল পার্টস, সেডিমেন্টস, গাদ বলি আমরা না, বোতলের তলায় পড়ে থাকে, উচ্ছিষ্ট, ডিটাইট্রাস, লেপ্টোভাব। তো উচ্ছিষ্ট খান ক্যামেরার মাধ্যমে, আপনি যা দেখছেন আপনি উচ্ছিষ্ট খাচ্ছেন। আপনি সাহিত্যে যা পড়ছেন উচ্ছিষ্ট খাচ্ছেন, রেসিডিউয়াল পার্টস খাচ্ছেন, সেডিমেন্টস খাচ্ছেন, গাদ, অর্থাৎ যার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। তাহলে ক্যামেরা ফেলিয়ার, শব্দ ফেলিয়ার। এবার আসি, চলুন ডাইরেক্ট পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে, ফাইভ সেন্সেসের মাধ্যমে, অভিজ্ঞতার মাধ্যমে আমরা এই চারিদিকে যে ঘটছে বাস্তবতা তাকে আমরা এক্সপেরিয়েন্স করতে চাই, অর্থাৎ অভিজ্ঞতায় পেতে চাই। ফাইভ সেন্সেস,
সেটা আনন্দ হতে পারে, বিনোদন হতে পারে, দুঃখ হতে পারে, বেদনা হতে পারে। কিন্তু পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আপনি যখন রিয়েলিটিকে ক্যাপচার করার চেষ্টা করছেন, অর্থাৎ এক্সপেরিয়েন্স করার চেষ্টা করছেন, আপনি কিন্তু যেটা পাচ্ছেন সেটা একই জিনিস যেটি একজন সাহিত্যিক বা লেখক শব্দের মাধ্যমে করার চেষ্টা করছেন। একজন ফটোগ্রাফার তিনি ক্যামেরায় বন্দি করার চেষ্টা করছেন ব্যর্থভাবে, তেমনি আপনিও ব্যর্থ ডাইরেক্ট পারসেপশন বা এক্সপেরিয়েন্স অফ দ্য রিয়ালিটি দ্যাট envelops or envelops your surrounding is totally divorced from the reality as it is, অর্থাৎ বাস্তবতা থেকে সম্পূর্ণ ভিন্ন। তাহলে আপনার পঞ্চ ইন্দ্রিয় ডিসেপটিভ প্রতারক, আপনার পঞ্চ ইন্দ্রিয় প্রতারক, সাহিত্যের শব্দ প্রতারক, ক্যামেরা প্রতারক। এবার চলুন সায়েন্টিস্টদের কাজ। সায়েন্টিস্টদের কাছে আছে উন্নত মানের সফিস্টিকেটেড টেকনোলজি, মেকানিক্যাল সায়েন্টিফিক ডিভাইসেস অর অ্যাপারেটাসেস। তারা সেইগুলির মাধ্যমে ক্যাপচার করার চেষ্টা করছেন, ডিটেক্ট করার চেষ্টা করছেন, বোঝার চেষ্টা করছেন, বিশ্লেষণ ব্যাখ্যা করার চেষ্টা করছেন। সেই একইভাবে তাদেরও কিন্তু মাধ্যম, সায়েন্টিফিক যে যন্ত্র, ল্যাবরেটরির যে যন্ত্র, একইভাবে প্রতারক। তাহলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? কাকে বিশ্বাস করব? আমি তো কোনো মানুষের কথাই বিশ্বাস করি না, সে যত বড়ই মহাপুরুষ হোক, কারণ শব্দের দ্বারা বাস্তবতাকে ক্যাপচার করা সম্ভব নয়। এই চারটি জিনিসে, অর্থাৎ সাহিত্যিক শব্দের মাধ্যমে, ফটোগ্রাফার তার ক্যামেরার মাধ্যমে, ব্যক্তি আমরা সাধারণ ব্যক্তি এই যে ফেনোমেনন ঘটছে চারিদিকে ঘটনা, তাকে যে পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে আমরা এক্সপিরিয়েন্স করার চেষ্টা করছি, সেই পঞ্চ ইন্দ্রিয়, এবং সায়েন্টিস্টরা, বিজ্ঞানীরা যে সায়েন্টিফিক উন্নত মানের ডেভেলপ কাটিং এজ টেকনোলজি, সায়েন্টিফিক অ্যাপারেটাসেস, টুলস এর মাধ্যমে ক্যাপচার করছেন। এই চারটি মাধ্যমই হচ্ছে প্রতারক, সিমিউলেশন, অনুকরণ, কিন্তু সেটা বাস্তব নয়। তাহলে বাস্তব কি? বাস্তবকে আমাদের পক্ষে জানাই সম্ভব নয়, কারণ যে রিয়ালিটিতে আমরা বাস করছি, প্রতিটি মানুষের কথা ভুল, তার প্রতিটি অভিযোগ, তার প্রতিটি অভাব, তার ঈর্ষা, রাগ, ক্রোধ, লোভ, ভয়, সব ডিসেপটিভ, সব প্রতারক, সবই প্রতারক। তাহলে আমরা কোথায় বাস করছি? আমরা একটা সিমিউলেশনের জগতে বাস করছি, একটি অল্টারনেটিভ মডেল নিয়ে আমরা জীবন অতিবাহিত করছি। আমাদের কাছে অল্টারনেটিভ মডেল বলতে সাহিত্যিকের সেই শব্দ, একটি সিমিউলেশন। একটি মডেল বা সিমিউলেশন হচ্ছে ফটোগ্রাফারের ক্যামেরা, থার্ড হচ্ছে প্রত্যেক মানুষের পঞ্চ ইন্দ্রিয়, চতুর্থ বিজ্ঞানীদের উন্নত কাটিং এজ টেকনোলজি। সমস্ত কিছুই হচ্ছে সিমিউলেশন, বাস্তবতাকে কখনো জানা সম্ভব নয়। তাই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যার কাছে আমার কোনো প্রশ্ন আছে। তিনি আইনস্টাইন হতে পারেন, স্টিফেন হকিং হতে পারেন, রবীন্দ্রনাথ টেগোর হতে পারেন, কোন দার্শনিক হতে পারেন, বার্টন রাসেল হতে পারেন, সক্রেটিস, অ্যারিস্টটল, প্লেটো, ডেকার্ট, স্পিনোজা, কান্ট থেকে শুরু করে ডেভিড হিউম, যত আছে পৃথিবীতে, কারো কাছে আমার কোনো প্রশ্ন নাই। কারণ কি? কেউ কিছুই জানে না। কারণ কেন বললাম? এই চারটি যে সিমিউলেটর, শব্দ, ক্যামেরা, পঞ্চ ইন্দ্রিয় এবং হচ্ছে সায়েন্টিফিক অ্যাপারেটাস, যন্ত্রপাতি, সবগুলি হচ্ছে সিমিউলেটর। তার দ্বারা বাস্তবতাকে জানা অসম্ভব। আমরা একটা কাল্পনিক জগতে বাস করছি, এবং এই কাল্পনিক জগৎকে কেন্দ্র করে আমরা হইচই করছি, ডিবেট করছি, মারামারি করছি, রাজনীতি করছি, নোংরামি করছি, হাসছি, ভালোবাসছি, সেলিব্রেট করছি, দুঃখ করছি, জন্ম মৃত্যু নিয়ে হইচই করছি, অভাব অনটন নিয়ে আমরা যা খুশি বলে যাচ্ছি। চারিদিকে চ্যাটার বক্স চলছে। অর্থাৎ চ্যাটার বক্স মানে বোঝেন তো? চ্যাটার বক্স মানে অত্যধিক ডিবেট, টক 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 টক, লগোরিয়া বলা হয়, অতিরিক্ত কথাকে বলা হয়। যেমন ডায়রিয়া হয়ে লুজ মোশন হয়, তেমন কথারও ডায়রিয়া আছে, অর্থাৎ লগোরিয়া বলা হয় তাকে। তো আমরা কি বলছি? টোটালি আমরা অসচেতন, যে আমরা যা বলছি তা ঠিক বলছি না, আমরা জানি না, আমাদের দ্বারা জানা সম্ভব নয়, কারণ আমাদের কাছে সিমিউলেটর ছাড়া, অল্টারনেটিভ মডেল ছাড়া রিয়েলিটিকে জানার আর কিছু নেই। তাই আমার এই পৃথিবীতে কোনো জ্ঞানের প্রয়োজন নেই। সেটা রিলিজিয়ান হতে পারে, সায়েন্স হতে পারে, ফিলোসফি হতে পারে, লিটারেচার হতে পারে, সাইকোলজি। কারো কাছ থেকে আমি কিছু জানতে চাই না, আর কাউকে কিছু আমার জানারও ইচ্ছে নেই। শুধু আমার একটি ইচ্ছে, মানুষকে ভ্রম থেকে বের করা। আমি যেমন ভ্রম থেকে বেরিয়েছি, জ্ঞানের ভ্রম থেকে, ধর্মীয় জ্ঞানের ভ্রম,
বৈজ্ঞানিক জ্ঞানের ভ্রম, সাহিত্যিক জ্ঞানের ভ্রম, মনস্তাত্ত্বিক জ্ঞানের ভ্রম, যত রকমের জ্ঞান তত্ত্ব আছে সব ভ্রম থেকে বেরোনোই হচ্ছে জীবনের লক্ষ্য। কারণ আপনাকে 20 বছর, 50 বছর, 70 বছর ধরে সমাজ আপনাকে এই ভ্রমে প্রবেশ করিয়ে কারাগারে বন্দী করে রেখেছে। আপনার জীবন কি বলে শব্দটা, লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট, ইনকারসেরেশন, অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। কোথায় আপনার কারাদণ্ড? ভ্রমের কারাগারে আপনাকে ভরেছে কে? সমাজ, সরকার, শিক্ষা প্রতিষ্ঠান, আপনার পরিবার, আপনার বাবা মা, আপনার গুরু, আপনার মেন্টর। আপনি যার সাথেই উঠা বসা করছেন, ট্রানজাকশন করছেন, কমিউনিকেশন, সবাই আপনাকে সিস্টেমেটিক্যালি, যা জেনে অজান্তে, সচেতনভাবে অসচেতনভাবে আপনাকে ভ্রমের কারাগারে এমন ভাবে বন্ধ করেছে যে আপনি এখন ইউ আর লিভিং এ সলিটারি কনফাইনমেন্ট। যেমন দাগি আসামিরা সলিটারি কনফাইনমেন্টে তাদের পাঠিয়ে দেওয়া হয়, কন্ডেম ক্রিমিনালদের, তেমনি আমরা হচ্ছে এক একজন হচ্ছে সেই অবস্থায় আমরা পড়ে আছি আর ভুগছি। ভাবছি এটা সত্য, ভাবছি এটা নৈতিক, এটা অনৈতিক, এটা আইনি, এটা বেআইনি, এটা হওয়া উচিত নয়, সেটা হওয়া উচিত নয়। টোটাল এগুলো হচ্ছে ভ্রম। তাই জীবনের লক্ষ্য হচ্ছে সমাজ যা শিখিয়েছে আজ পর্যন্ত তাকে চিহ্নিত করা, তাকে অ্যাকনলেজ করা, তাকে আইডেন্টিফাই করা যে যা শিখেছি সব ভুল। যেদিন এই উপলব্ধি হবে আপনি সেদিন হলেন প্রকৃত দার্শনিক, প্রকৃত জ্ঞানী, প্রকৃত সক্রেটিস, প্রকৃত বুদ্ধ। যে আপনি যেদিন জানতে পারলেন যে আমাকে যা শেখানো হয়েছে বাবা মা থেকে শুরু করে আমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সরকার, মিডিয়া, লিটারেচার থেকে শুরু করে পৃথিবীতে যা শেখানো হয়েছে সব ভুল শেখানো হয়েছে। আর এই ভুলকে যেদিন চিহ্নিত করতে পারবেন টোটালি, আর এই টোটাল একে চিহ্নিত করার উপায় হচ্ছে 5 থেকে 10 বছর ধ্যান করতে হবে, রিগোরাস স্টাডি প্রচুর পরিমাণে পড়তে হবে। তারপরে আপনি ভ্রমকে চিনতে পারবেন যে সত্যি ভ্রম। কথা শুনে মনে হলে হবে না, কোনো কাজে দিবে না। সেদিন আপনাকে আর কোনো দুঃখ, কষ্ট, ঈর্ষা, প্রথা, লাইফ, জীবন, মৃত্যু, ভয় ইত্যাদি কোনো কিছু আর স্পর্শ করতে পারবেন না, কারণ আপনি সেদিন আলোকিত, আপনার জীবন সার্থক। এই হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ।